679 আমার ইলেক্টর, তার মধ্যে আমার 330 আমার ডিজিটাইজড হয়ে গেছে, আর যে নট ডিজিটাইজড অবস্থায় রয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটাই আমার আনট্রেসেবল রয়েছে। কিছু ডেথ রয়েছে, সেই ডেথগুলো কভার করে দিলে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে কাজ। হ্যাঁ, উনি চেষ্টা করেছেন, উনি পেরেছেন, এটা পারা যায়, চেষ্টা করলে পারা যায়। নিশ্চয়ই পারবো, পারতে তো হবেই, কারণ যে চাপ আমাদের উপর রয়েছে, শোকজের চাপ, সাসপেন্ডের চাপ, সেই চাপ তো নিতে পারা যাচ্ছে না বলেই এত মানুষ মারা যাচ্ছেন, ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক কিন্তু মানসিক চাপ থেকেই হয়। আমার টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 1168 জন। এখানে দেখা যাচ্ছে 1148 জন, কিন্তু 20 জনকে আরও সংযোজন করা হয়েছে। এক্ষেত্রে আমার ডিজিটালাইজেশন হয়েছে 916 জন, 112 জন হচ্ছে শিফটেড প্লাস ডেথ ইনারা। এখনও আমার 94 জন বাকি আছেন, তার মধ্যে 44 জন মোটামুটি আনট্রেসেবল, আর 50 জন আদার্স, মানে তাদের ফর্মগুলো আমরা পাচ্ছি না। যাদের পেয়েছি তাদের কাজগুলো আমি ডিজিটালাইজেশন করেছি, কালকে রাত্রের মধ্যে আমি শেষ করেছি। এটা চাপ দিলে হওয়া সম্ভব, কিন্তু চাপ আপনি নেবেন কেন, এটাই হচ্ছে আপনার। দেখুন, আমি বারবার বলছি, এখানে এককের জন্য নয়, আমরা সমষ্টিগতভাবে আন্দোলনটা করছি। এখানে অনেকে বয়স্ক মানুষ আছেন, তারা ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, তারা মারা যাচ্ছে, সবাই কিন্তু শক্ত মনের মানুষ নয়। অর্থাৎ চেষ্টা করলে কাজ করা সম্ভব, সম্পূর্ণ করা সম্ভব। রবীন্দ্রনাথ বাবু, প্রশ্নটা তো এখানেই, তাহলে আন্দোলন কেন? যারা বলছেন তারা কিন্তু ওই 30 ঘন্টা যে সিইও দপ্তর ঘেরাও হয়েছিল, ঘেরাও করে রেখেছিলেন, তাদের মধ্যে দুজন। না, দেখুন, একটা বিষয় পরিষ্কার, যদি একজন মানুষও মারা যায় এই চাপে পড়ে, তিনি যদি সুইসাইড করেন, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা খুব দুঃখের ব্যাপার, এবং মানে ইলেকশন কমিশনের খুব ভালো করে খতিয়ে দেখা দরকার কেন তারা মারা গেলেন এবং তাদেরকে কিভাবে কম্পেনসেট করা যায় যদি সত্যি তারা এই চাপে মারা গেছেন। কিন্তু চাপটা আসছে কোথা থেকে সেটা তো ভাবতে হবে, যে এদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ চাপ, তার থেকে অনেক বেশি চাপ আছে এদের পর পলিটিক্যাল চাপ। আমি বিএলওদের কাছে শুনেছি যে তাদের ইআরও জানিয়েছেন যে পরিষ্কারভাবে ডেড নামে আপনি ফর্মে ডেড কথাটা লিখবেন না। কেন লিখবে না? কেন লিখবে না? তারা ডেড কথাটা না লিখলে, ডেড কথাটা যদি ওখানে থেকে যায়, তার ডেড নামটা যদি থেকে যায়, ওকে তো ধরবে। এই চাপটা কেন দিচ্ছেন ইআরওরা? এটাই তো অ্যাডমিনিস্ট্রেটিভ চাপ। এগুলো ওরা বলতে পারছে না, কারণ ওদের চাকরির ভয় বলতে পারছে না। আর অন্যদিকে চাপ হচ্ছে, একদল বলছে যে একটা যদি গন্ডগোল হয় আমরা জেলে ঢুকিয়ে দেবো, আর তৃণমূল বলছে যে আমাদের অধীনেই কাজ করতে হবে ভবিষ্যতে। কিন্তু এই এত চাপ, একদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ চাপ যে কম্প্রোমাইজ করার কথা বারবার করে। আপনি ভাবুন, 25 তারিখে ইলেকশন কমিশন বলল গত 6.5 লক্ষ নাকি ডিলিটেড হয়েছে ডেথ কেসের জন্য, মানে যারা মারা গেছেন। আজকে 29 তারিখ, আজকে দুপুরবেলায় তারা জানিয়েছেন, এবং সেটা সর্বভারতীয় চ্যানেলে বেরিয়েছে, যে তারা বলছেন 15 লক্ষ ডিজিজ হয়েছে। এর মধ্যে 3 দিনের মধ্যে 6.5 থেকে 15 হয়ে গেল, যখনই 10-12টা অবজারভার এলো। আসলে ভিতরে ভিতরে ইলেকশন কমিশনে যে আপনি যে সুন্দর মুখের কথাবার্তা শুনছেন, এরাও কম্প্রোমাইজ করছে কোনোভাবে, এবং সব চাপটা গিয়ে পড়ছে এই বিএলওদের উপর। তারা পরিষ্কারভাবে বলছেন এইটা দেখাতে হবে, ওইটা দেখাতে হবে, এবং এই যে ডিজিজ দেখানো, পার্মানেন্টলি শিফটেড, এই কথাটা আপনারা লিখবেন না। যদি বলে দিয়েছে পার্মানেন্টলি শিফটেড কথাটা লিখবে না, কেন লিখবে না? আপনি সে মনে করছে শিফটেড হয়ে গেছে, তাকে বলছে না শিফটেড কথা লেখার দরকার নেই, কেন লিখবে না? আপনারা বলুন, ইআরওরা কেন এই কথা বলবে? এই কথাগুলো বলছে তারা উপরের পলিটিক্যাল প্রেসারে ইআরওরা কাজ করছে, এবং সেই ইআরওরা অ্যাডমিনিস্ট্রেটিভ চাপটা দিচ্ছে বিএলওদের উপর। তো তারা আত্মহত্যা করা ছাড়া তাদের কি উপায় আছে? এর জন্য দায়ী রাজ্য সরকার, এর জন্য দায়ী দুটো রাজনৈতিক দল। এই কথাটা মাথায় রাখতে হবে সম্পূর্ণভাবে। আমি বলছি যে 80,000-এর উপর বিএলও রয়েছেন, তারা কাজ করেছেন এখানে। আপনি দুজনকে দেখালেন, আর রবীন্দ্রনাথ যেটা বলছেন সেটা হচ্ছে উনি একাধিক জনের সঙ্গে কথা বলেছেন। তো সংখ্যাটা কত? এই যে টোটাল প্রেশারটা তৈরি হয়েছে, সেই টোটাল প্রেশারটা কে দিচ্ছে? কোথাও কেউ প্রেশার দিচ্ছে না, তারা কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।